এবার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজ তামিমের নামে চাঁদাবাজি দখলদারিত্বের অভিযোগ উঠেছে। আওয়ামী দ্য এজেন্ডা দোসরদের সঙ্গে নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম সহ তার পরিবারের ওপর অমানবিক, মর্মান্তিক ও হৃদয় বিদারক হামলা চালায় এই ওয়ার্ড কাউন্সিলর। শেখ বোরহানউদ্দিন কলেজ ও হাজী সেলিম বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব জমি সাবেক ২৭ নং ওয়ার্ড কাউন্সিলরের দীর্ঘদিন দখলে রাখার চিত্র অনেকের কাছেই দৃশ্যমান। 2016 সালের 30 ডিসেম্বর ব্যবসায়ী মনিরুল ইসলামের মেয়ের বিয়ের দিন আনুমানিক রাত 8টায় শতাধিক দলীয় ক্যাডার বাহিনী সহ সাবেক 24, 25, 26, 29 ও 57 নং ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতায় উদ্দেশ্যমূলক স্বার্থ হাসিল করার জন্য অতর্কিতভাবে হামলা চালায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সারারাত ভয়ভীতি, হুমকি প্রদান করে নির্যাতন চালিয়ে মনিরুল ইসলাম সহ তার পরিবারকে জিম্মি করে ফজরের আজান পর্যন্ত অমানবিক অত্যাচারের নগদ 10 লক্ষ টাকা আদায় করে নেন এবং দুটি ব্যাংকের দুটি ব্যাংক চেকে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন আব্দুল আজিজ। আমরা ওইদিনকার হলুদ রিটন ভাইয়ের মেয়ের হলুদ ছিল, তো ওইদিনকার তামিমের লোকজন আসলো, আইসা 10 লাখ টাকা দাবি করতেছে। তো যদি পার্সোনাল কোনো শত্রুতা থাকতো বা টাকার কোনো লেনদেন থাকতো তাহলে তো হয়েছে আগেই অন্যভাবেই নিত, কিন্তু এই হলুদে এসে চাঁদাবাজিটা ওইদিনকার সারা রাত আটকে রাখছে রিজন ভাইকে, সকাল পর্যন্ত আটকে রাখছে। আবার সকালে ওরা পোলাও পার্টি করে চাঁদাবাজি করতে দেখি তো ওই হলুদের রাত্রে সেন্টারে এসে ডিরেক্ট হামলা দিছে। 10 লাখ টাকা না দিলে হলুদ করতে দিবে না, আরো কত চাই ঝামেলা, সারা রাত আটকে রাখছে। 27 নং ওয়ার্ডের এম এ আজিজের ছেলে তামিম, সে শুধু সেই না, তার সঙ্গে পাওয়া হলো হাজী সেলিমের ছেলে সুলেমান সেলিম, হ্যাঁ, আরো অন্যান্য 26 নং 27 নং 25 ওয়ার্ডের সব কমিশনারই টার্গেট ছিল যে তার টাকা আছে, তাকে আমরা একটা করবো, টার্গেট করব। সেই টার্গেটটা করছে বিয়ার দিন, গায়ে হলুদের দিন। তাকে গায়ে হলুদ দিতে দেয় নাই, এখান থেকে উঠাই নিয়ে গেছে। উঠানে পরে সারা রাত নির্যাতন করছে। বাসায় গিয়ে বাসার থেকে তাকে ওয়াইফকে বলছে যে তুমি কাগজপত্র আনো, সবকিছু আনো, সই করে দাও, তারপর তোমার স্বামীকে ছাড়বো, এছাড়া ছাড়বো না। পরিবারের নিরাপত্তার স্বার্থে 2017 সালের 22 মার্চ কামরাঙ্গীরচর ও চকবাজার থানা বরাবর দুটি সাধারণ ডায়েরি করেন মনিরুল ইসলাম। পরে বাসায় ফেরার সময় রূপসী বাংলার ট্রেলার দোকানে দাঁড়ানো অবস্থায় সাবেক 27 নং ওয়ার্ড কাউন্সিলর সহ তার দলীয় ক্যাডার বাহিনীর সহযোগিতায় মনিরুল ইসলামকে তুলে নিয়ে টানা 4 থেকে 5 ঘন্টা শারীরিক নির্যাতন চালায়। এই লোকটার থেকে টাকা নিয়ে গেছে, তারপরে লোকটার অনেক সম্পত্তি আছে, কিছু দোকান আছে, এগুলা চাঁদাবাজি করে দখল করেছেন। তারপরে আমাদের এই এলাকার এমপি ছিলেন, উনার আয়ত্তে থাকে কিছু সন্ত্রাসী গুন্ডা বাহিনী। এই যে আমাদের কেল্লার মোড়ে উনার থাকা মার্কেট, ওনার বাবার সম্পত্তি, উনার নিজের সম্পত্তি, ওই সম্পত্তি দখল করে রাখছেন। 25 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, 57 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং এম এ আজিজের ছত্রছায়ার একটা কুসন্তান এম এ আজিজের ছেলে তামিম, ওই যে এই ঘটনাটা করে ফেলবে ওনার সাথে আমরা বুঝতে পারিনি। উনার কিল্লা মোড়ে জায়গা আছে, উনার চকবাজারের দোকান আছে, উনার আরো বিভিন্ন জায়গা আছে, এগুলা জায়গা সব ওনারা জোর জবরদস্তি করে এখন দখল করে রাখছে। এরপর আনুমানিক রাত 12টায় মনিরুলের বাসায় 3-4 জন দলীয় বাহিনী পাঠিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীর বায়তুল মোকাররমের দোকানের মূল কাগজ ও 1401 নং দাগের দলিল, নামজারি, মূল কাগজপত্র সহ মনিরুল ইসলামের সহধর্মিণীকে নির্দেশিত স্থানে দিয়ে যেতে বাধ্য করেন। শুধু তাই নয়, সারা রাত ধরে মনিরুল ইসলামকে আস্তানা ঘরে আটকে রাখেন। আসলে ওরা একটা চক্রবৃদ্ধভাবে ওদের কাছ থেকে টেন্ডারের দোকান নেওয়া হয়েছিল, তো টেন্ডারের দোকানগুলো তাদের নামে ছিল, তাদের টাকা পয়সা দিয়ে পরিশোধ করার পরে আবার ওই 3টা দোকান বিক্রি করে দিছি এবং 2টা দোকান আমার নামে রাখছিলাম। ওইটা আবার ফেরত নেওয়ার জন্য কৌশল অবলম্বন করছে। ওইটার জন্যই মনে করেন আমার মেয়ের বিয়েতে গায়ে হলুদে এসে এই হামলা করে, সেদিন কিছু বলেনি, সেদিন আমার কাছ থেকে 10 লক্ষ টাকা ক্যাশ আদায় করছে এবং তুলে নিয়ে ওই কাগজপত্রগুলি সব আদায় করছে। এবং এই কামরাঙ্গীরচর আমার একটা জায়গা ছিল পৈতৃক সম্পত্তি, সেটাও জোর জবরদস্তি সারা রাত টর্চার করে সকালবেলা রেজিস্ট্রি অফিসে নিয়ে যায় রেজিস্ট্রি করায় নিছে। এবং ওই 2টা দোকানের বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের 2টা দোকানও কাগজপত্র সব নিয়ে তাদের আটকে এখনো পর্যন্ত তারা তাদের আয়ত্তে রাখছে। পরদিন সকালে মনিরুলকে ঢাকা তেজগাঁও সদর সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গুন্ডা বাহিনী দ্বারা জোরপূর্বক ওই দোকান রেজিস্ট্রি করে নেন।
এই ঘটনায় ভুক্তভোগী মনিরুল ইসলাম কোনো মামলা দায়ের করতে না পারায় ডিএমপি কমিশনার বরাবর ৭১ পৃষ্ঠায় যাবতীয় ঘটনাবলী প্রমাণস্বরূপ বই আকারে অভিহিতকরণ প্রসঙ্গে লিপিবদ্ধ করেন। রীতিমতো আমার পেছনে যারা লাগছে, আমার কেল্লার লিলি মার্কেট, লিলি শপিং কমপ্লেক্স মার্কেট মানে দখল করে রাখছে তাদের সহযোগিতায়, কামরাঙ্গীচরের জায়গা দখল করে রাখছে তাদের সহযোগিতায়। আব্দুল মোনায়েম লিলি ওরফে গিরগিট লিলি বলে তাকে, তারপরে কামরাঙ্গীচরে চিটার মাহবুব আছে, হ্যাঁ, তারা মিলে দখল করে রাখছে। এবং হাজি সেলিম 2020 সালে বুলডোজার গাড়ি দিয়ে আমার দোকানের মালামাল সহ দোকান উধাও করে ফেলছে, তাদের সহযোগিতা। এখন আর তাদের আয়ত্তে দখল করে রাখছে। আমি ডিএমপি পুলিশ হেডকোয়ার্টারে যাবতীয় ঘটনাবলী সব লিপিবদ্ধ করে রাখছি। আমি শুধু লিগেল সাপোর্ট চাচ্ছি, কনসাল্টিং করে দেখুক সবাই, আমি একটা লিগেল সাপোর্ট যাতে পাই ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যতের ফ্যামিলির জন্য, এবং লিগেলিটি যাতে আমি অধিকারটা আদায় করতে পারি। রুশা সুর, জয় জয় দিন।